একটি দাবার বোর্ডে অর্থাৎ আমাদের একটা চেস বোর্ডে কতগুলো বর্গক্ষেত্র আছে এটা আমাদের বের করতে হবে। দেখো এটা একটা চেস বোর্ড এমন দেখতে হয় অনেকটা। তাহলে এখানে যদি আমরা নাম্বারিং করি, এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8, মানে এদিকে আমাদের 8টা এমন বর্গক্ষেত্র হবে। আর নিচের দিকেও দেখো সেম ভাবে আমরা 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা যদি ছোট ছোট এই বর্গক্ষেত্রগুলোর কথা ভাবি, তাহলে এমন আমরা কতগুলো বর্গক্ষেত্র পাবো বলো তো? তাহলে এখানে 8 গুণ 8 মানে 64, বা বলতে পারি আমরা 8-এর স্কয়ারটা এমন ছোট ছোট বর্গক্ষেত্রগুলো তৈরি পাবো। কিন্তু এই 64টাই কিন্তু আমাদের মোট বর্গক্ষেত্রের সংখ্যা না। দেখো এখনো অনেক আমরা বর্গক্ষেত্র তৈরি করতে পারি। যদি বলি আমরা এখান থেকে এই দুটো করে নিয়ে, মানে এমন 4টে করে নিয়ে একটা তৈরি হয়েছে, এটা একটা বর্গক্ষেত্র হবে না? হ্যাঁ, এটা একটা হবে। তারপর দেখো এখান থেকে যদি এইভাবে একটা বলি, এটাও একটা বর্গক্ষেত্র হচ্ছে। তাহলে এইভাবে প্রত্যেকটা আমাদের এই যে রোতে রয়েছে, এখানে আমাদের বর্গক্ষেত্রের সংখ্যা দেখো আগে যতগুলো পেয়েছিলাম, মানে আগে যদি আমরা 8টা পেয়ে থাকি, এখানে একটা কম হবে। দেখো এখানে এখানে 8টার বদলে 7টা বর্গক্ষেত্র পাবো এইভাবে। নিচের দিকেও সে একই হবে, প্রথমে এটা ছিল, তারপরে এখান থেকে এইভাবে এইভাবে আমরা যে মানে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের থেকে বড় তার থেকে সামান্য বড় যে বর্গক্ষেত্রগুলো পাবো, তার সংখ্যা মানে এদিকেও আমরা 7টা পাবো আর এইদিকেও আমরা 7টা পাবো। তাহলে সেটা বলতে পারি আমরা 7 স্কয়ার। তারপরে যদি আরেকটু বড় বর্গক্ষেত্রগুলোর কথা ভাবো, মানে তিনটে তিনটে করে নিয়ে আমাদের 9টা ছোট ছোট বর্গক্ষেত্র নিয়ে যেটা তৈরি হচ্ছে, এমন বর্গক্ষেত্র সংখ্যা আমাদের 6টা করে পাবো দুদিকে। তাহলে আমরা বলতে পারি তারপরের বর্গক্ষেত্রের সংখ্যা 6টা হবে। তারপরে একইভাবে আমরা 5-এর স্কয়ার পাবো, তারপর 4-এর স্কয়ার হবে। এইভাবে আমাদের 3-এর স্কয়ার, তারপরে 2-এর স্কয়ার, আর একদম শেষে এটা থাকবে, মানে একটাই আমাদের থাকবে, মানে পুরো বড়টা, এই বড় একটা আমাদের বর্গক্ষেত্র থাকবে। সেটাকে আমরা 1-এর স্কয়ারও বলতে পারি বা 1ও বলতে পারি। তাহলে এইভাবে আমাদের টোটাল বর্গক্ষেত্রের সংখ্যা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি কত হবে, 8-এর স্কয়ার 64 হচ্ছে, তারপরে 49, 36, তারপরে 25 প্লাস 16 হচ্ছে, তারপরে 9 হচ্ছে, তারপরে আমাদের 4 হচ্ছে, তারপরে 1 হচ্ছে। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখছি আমরা হচ্ছে 204। তাহলে মোট বর্গক্ষেত্রের সংখ্যা কতগুলো হবে? 204টা। মানে আমাদের অপশান ডি হবে কারেক্ট।